অনেক দিন ধরেই তোমরা বলছো স্টাডি ব্লগ দিতে। আমার অবস্থা দেখো, আমি এখন অবধি রাতে চুল মানে আঁচড়াইনি, খুলিনি, ওইভাবেই আমি রয়েছি। হ্যাঁ, এবার যেইভাবে পড়ি ওই সবসময় ফিল্ম করা হয় না, ফিল্মটা একটু সুন্দর করে করতে লাগে আর তাতে অনেকটা সময় যায়। যাই হোক, আমার যেহেতু অনেকটা সময় মানে আমার যেহেতু এখন পুরোপুরি আমি ফিট থেকে পড়তে পারছি না, মানে কীভাবে বোঝার বিষয়টা, আগে যতটা আমি এনার্জি দিয়ে পড়তে পারতাম এখন অতক্ষণ আমি টানা বসতেও পারি না, পড়তেও পারি না। যার ফলে কোথাও গিয়ে আমার নিজেরও একটু খারাপ লাগে যে আমি বাড়িতে রয়েছি, স্টিল আমি অতটা পড়তে পারছি না। কোনো দিন 2-3 দিনই পড়ি না, এরকমও হয়, ভালো লাগছে না, শরীর দিচ্ছে না। যাই হোক না কেন, তো আমার খুব একটা সিলেবাস বিষয় নেই, যেটা আমি খুব হড়বড় যখন পড়তে পারছি তখন খুব ফাস্ট পড়ছি। তো যাই হোক, জুলজিটা প্ল্যানটা আজকের বলে দিই। জুলজি শেষ করবো পুরো পোর্শনটা, এটা সিলেবাস, ঠিক আছে, প্রিন্ট করা। টোটাল 9টা চ্যাপ্টার আছে জুলজির, 1, 2, 3, 4, 5টা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। 6 নম্বর আছে ডেভেলপমেন্ট বায়োলজি, এটা চলছে। আর একটা করব, সেল বায়োলজি করব। আর ইনভার্টিব্রেট আর কর্ডাটা এটা আমি শুরুতে অল্প অল্প করেছি, আর এই দুটো চ্যাপ্টার আমি লাস্টে করব বলেই রাখছি, ঠিক আছে। তারপরে মানে কালকের মধ্যে আমি সেল বায়োলজি কমপ্লিট করব, করে এটা পুরো রিভিশন দেবো, শর্ট কোশ্চেন কমপ্লিট করবো চ্যাপ্টার ওয়াইজ। দেন আমি বটানিতে যাব, বটানি তো কিছুটা হয়েছে, বাকিগুলো করবো। এইটাই হচ্ছে আপাতত প্ল্যান, এইভাবে আমি পড়ছি, এক একটা পোর্শন পুরো কমপ্লিট করি। আচ্ছা, লিখে পড়াশোনা করলে আমার খুব একটা পড়াশোনা হচ্ছে না, তো আমি লিখছি না টু ডু লিস্ট, আমি জাস্ট মুখে বলছি। দেখো, জুলজির এটা সিলেবাস 15 তারিখের মধ্যে, মানে আজকেই 15 তারিখ আমার টার্গেট ছিল, যেখানে লেখা রয়েছে 15 তারিখের মধ্যে জুলজিটা শেষ হবে। মাঝে আমি একদিন পড়তে পারিনি বলে আমি একদিন পিছিয়ে রয়েছি। তো ডেভেলপমেন্ট বায়োলজি শুধু এই জায়গাটা বাকি রয়েছে, এটা করব। আর সেল বায়োলজিটা আমি আজকে কমপ্লিট করব। সেল বায়োলজির জন্যই 2 দিন রেখেছিলাম, কিন্তু একদিন কমে গেছে, তো আমাকে আজকের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। দিয়ে আমি, আর এখানে দেখো অগাস্ট লেখা আছে 2টো চ্যাপ্টারে, কারণ আমি এটা অগাস্টেই করব। আমি এটা এখন শুরু করছি না, কারণ এই চ্যাপ্টারটা একটু খটোমটো তো, আর মনেও থাকছে না, তো আমি এটা একদম শেষেই করব। যাই হোক, তো তারপরে আমি এগুলোকে রিভিশন দেবো, যেই কটা চ্যাপ্টার, এতগুলো নিয়ে 9টা চ্যাপ্টার আছে, 2টো বাদ, 2টো পরে করব, মানে 7টা চ্যাপ্টার করে। এগুলো তো হয়ে গেছেই, শুধু সেল বায়োলজিটা আজকে কমপ্লিট করে রিভিশন দেবো, এটাই হচ্ছে আজকের প্ল্যান। দেখা যাক কতটা হয়। যদি আজকে না হয় তাহলে 15 জায়গায় সেটা 16 হবে, কিন্তু এর বেশি হবে না। তার কারণ আমি তারপরে আবার বটানিটা সেট করে রেখেছি, দেখাচ্ছি। বটানি এই যে 27 তারিখের মধ্যে বটানি যেইটুকু বাকি আছে বটানিটা কমপ্লিট করব, মানে জুলাইয়ের 27-এর মধ্যে, কিংবা সেটা ধরো আর একদিন পেছাতে পারে, 28, মানে মোট কথা জুলাইয়ের মধ্যে 2টো সেগমেন্ট বটানি আর জুলজি আমি পুরোটা কমপ্লিট করতে চাই। ফিজিওলজিও হয়েছে, হয়নি তা না, এই চ্যাপ্টার্সগুলো হয়েছে। এত কম সময়ের মধ্যে যেহেতু পরীক্ষা, সবাই যারা কোর্স কিনেছো খুবই ভালো কাজ করেছো, আমি কিনিনি। যার ফলে এই যে আমার একটা অসুবিধা, সেটা হচ্ছে এই যে সব কিছু তো আর আমি বইতে পাচ্ছি না, কারণ অনেক সিলেবাস আছে যেগুলো পিজি লেভেলে করা আছে, তো সেগুলো আমি এরকম অনলাইন থেকে পড়ছি, তখন এরকম খাতায় লিখে রাখতে হচ্ছে, কারণ পরবর্তী সময় যখন আমি এটাকে আবার রিভিশন দেবো তখন আমাকে নাহলে সেই ভিডিওগুলো আবার খুঁজতে হবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার করার পর আমি এরকম এমসিকিউও করছি, সেগুলো ইউটিউব দেখেই সার্চ করেই করছি। চলো এবার একটু ব্রেকের সময়। আমি সকালে 2 ঘন্টাই পড়ি, খুব বেশি টানা যেহেতু এখন আমার বসতেও নেই, সেই জন্য একটু বুঝে শুনেই আমি সময়গুলোকে ভাগাভাগি করে সারাদিনের মধ্যে পড়ি। সকালে 10টার মধ্যেই আমি পড়তে বসি, এর আগে আমার বসা হচ্ছে না। 10টা থেকে 12টার এই সময় কী বলো তো, আমি যেহেতু খুব বেশি নিজেকে জোরও দিচ্ছি না, চেষ্টা করি যতটুকু পারছি ততটুকুই করার, তাই সময়গুলোকে একটু ভাগাভাগি করে নিচ্ছি। দুপুরে একটুখানি ঘুমিয়ে উঠে মা দিয়েছিল এই বাতাবি লেবু মাখা, তো সেটাই এখন খাবো, খেয়ে আবার পড়তে বসবো। হাই, তো এখন আমি পড়তে বসবো, অ্যারাউন্ড 5টা মতন বাজে। একটু আগে ঘুম থেকে উঠলাম। দুপুরবেলাটা আমি চেষ্টা করি এখন না ঘুমোনোর, কিন্তু আমি দেখেছি এই টাইমটা আমি জেগে থাকলে প্রচণ্ড ফোন স্ক্রোল করি, মানে যদি 3 ঘন্টা জেগে থাকি তো 3 ঘন্টায় স্ক্রোল করি। তো সেইটাকে বন্ধ করার জন্য আজকে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়েছি, গল্প শুনছিলাম। তারপর গল্প শোনার পরে আমার মনে হচ্ছিলো যে আবার একটু ঘুম চলে এসছে, তো তখন আমি গল্পটা বন্ধ করে একটু ঘুমিয়েছি। 4:30 নাগাদ উঠেও গেছি, উঠে এখন তারপরে মাকে খেলাম, খেয়ে এবার পড়তে বসবো। এখন এটা করছি ফোন ঘাটাটাকে, স্ক্রিন টাইমটাকে বেসিক্যালি একটু কম করার জন্য।
তো যেটা আমি করছি সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সকাল 10টা পর্যন্ত আমি ফোন অন করি না, মানে ততক্ষণ আমার ব্রেকফাস্ট হয়ে যায়, 10টা থেকে আমি পড়তে বসি। তো কোনো দিন 9টা থেকেও হয়, কিন্তু ম্যাক্সিমাম ডেজই আমার 10টা থেকেই হয়। তো আমি তারপরেই ফোন খুলি। থেকে উঠে একদমই আমি ফোন নিই না, কারোর কোনো বাইরের কোনো মেসেজ না, কোনো সোশ্যাল মিডিয়া নোটিফিকেশান না, কিছু না, অনই করি না। ফোন সুইচ অফ থাকে। অন থাকলে আমি দেখেছি অন করেও ট্রাই করার বিষয়টা, কিন্তু হয় না। অন থাকলে ফোন হাতে চলেই আসে। অফ থাকলে আমি দেখি অফ আছে, আবার রেখে দিই। আর রাত্রে আমি 9টার মধ্যে অফ করে দিচ্ছি, যাতে ঘুমানোর মিনিমাম 2 ঘন্টা আগে আমি কোনো রকম স্ক্রিন টাইম না দেখি। এটা পরে আস্তে আস্তে আরও আমি কন্ট্রোল করার চেষ্টা করব, কারণ এখন থেকে আমি চেষ্টা করছি যাতে ফোনটা আমি কম ঘাঁটি। আসলে যখন স্কুল চলছিল আমি একদম ফোন ঘাঁটতাম না, আমার স্ক্রিন টাইম 2 ঘন্টাও হতো না। যেটুকু গল্প শুনতাম ওইটুকু আর এডিট করতাম, কিন্তু এখন হচ্ছে, এখন আমার 6 ঘন্টা স্ক্রিন টাইম। তো সেটা আমি কমিয়ে আনবো, ডেফিনেটলি আনবো। 1-2 ঘন্টায় তো আমি নিয়ে আসবোই আমার স্ক্রিন টাইম। আজকে আমি নোটিসে দেখেছি যে একটা টেন্টেটিভ ডেজ দিয়ে দিয়েছে এক্সামের, সেপ্টেম্বরের 1st উইক অ্যান্ড 2nd উইক। তো হাতে আর 50টা দিন আছে। 50টা দিনের মধ্যেও সেপ্টেম্বরে 5টা দিন আমি বাদ দিয়েই ধরছি, তাহলে আর 45 ডেজ রইল। এবং সেই 45 দিন আমি কিভাবে পড়বো ঠিক করেছি, সেটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ যেহেতু হাতে খুবই কম সময়, আর আমি জানি অনেকেই ওয়ার্কিং আছো যারা তার মধ্যে প্রিপারেশন নিচ্ছ, সঠিক নিয়মে আর যদি অল্প একটু সময়ও পড়তে পারো, যেটুকু পড়বো সেইটুকু যেন একদম সঠিক পড়তে পারি, তাহলে 4-5 ঘন্টা পড়লেও কিন্তু সারাদিনে যথেষ্ট। এবার যারা বেশি পড়তে পারছো তারা তো অবশ্যই বেশি পড়বে। অনেকক্ষণ পড়ার পর দেখছি আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। আর আমার এখন একটা যে সমস্যা, আমি টানা একভাবে বসতে পারি না, সেটা আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারছি একদমই বলবো না। যাই হোক, যেহেতু অনেকক্ষণ ধরে হাই উঠছিল, তাই আমি ভাবলাম একটু উঠে একটু চা করি, চা করে খাই, একটু ব্রেকও নেওয়া হবে। টান অনেক সময় পড়লে দেখবে পড়াটা না আর মাথায় ঢোকে না, এটা আমার সাথে খুব হয়। আমি যদি ধরো পড়ছি, প্রথম খুব হয়তো অনেকক্ষণ ভালো করে পড়লাম, তারপরে যা পড়ছি শুধু পড়ছিই মনে হচ্ছে, কিন্তু সেটা কোনোভাবে মাথার মধ্যে আমার ঢুকছে না। তো সেক্ষেত্রে আমি একটুখানি ব্রেক নিয়ে নিই, 10-15 মিনিটের, বা একটু হাঁটাচলা করি। ফোনটা তখন নাই ঘাঁটার চেষ্টা করি, আর যদি ফোন নিই তবে একটু গান শুনি। আমি বাংলা গান শুনতে খুব ভালোবাসি। মানে ধরো আগে যখন স্কুল থেকে ফিরতাম না, তখন সঙ্গীত বাংলায় যেই ধরনের গানগুলো হতো, এখন সেগুলো অনেকেই শোনে না। তবে সত্যি কথা বলতে আমার ওই দেবজিতের ওই সময়ের গানগুলো খুব ভালো লাগে, আমার মুড খুব রিফ্রেশ হয়ে যায়, মানে এক ধরনের থেরাপির মতন। তো আমি 2-4টে গান শুনি, টানা বেশিক্ষণ না। চাটা আমি একদমই ছেড়ে দিয়েছি। আমি এই পুরো যে আমার ফার্স্ট ট্রাইমেস্টারে একদিনও চা খাইনি। তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি চা খাওয়াটা বন্ধ করবে, দুধ চা চিনি দিয়ে একদম খাবে না। তখন আমি করিনি, কারণ আমি জানি আমি আস্তে আস্তে করতে পারবো। আর যখন আমি একদম ঠিক করে নিই না ডিসিশন যে এবার আমি করে দেবো, আমি এক মুহূর্তে ছেড়ে দিই। তো আমি এই 3 মাস একদমই চা খাইনি, কিন্তু আজকে একটু মনে হলো সেই জন্য একটুখানি খেলাম, কারণ আমার প্রচণ্ড হাই উঠছিল। অলরাইট, আমি যেটা সকালে তোমাদের দেখাচ্ছিলাম, আমি চ্যাপ্টার 2টা পড়বো, চ্যাপ্টার 3টা পড়ছি। এই যে এই পয়েন্টসগুলো অলরেডি হয়েছে। কিন্তু আমার যেটা সবথেকে বাজে অভ্যাস, যেটা আমি জানি না এটা ভালো অভ্যাস না খারাপ না ভালো, আমি কিছু জানি না, বাট ধরো আমার কাছে খুব বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি পড়তে হবে। আমি শুধু পড়লে আমার পড়া কিছুতে মুখস্থ হয় না, ঠিক আছে? এরকম করে আমাকে লিখতে হয় খাতার মধ্যে, তাহলে গিয়ে আমি পড়াটা মুখস্থ করতে পারি, বুঝতে পারি। তো এইটা করতে না এই যে প্রচুর সময় চলে যায়, এবং আমি বিষয়টাকে ভীষণ অপছন্দ করি। এখন যেমন আমি এই পয়েন্টটা বললাম, ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল। তো এই যে আমি কীভাবে পড়লাম দেখো, বাচ্চাদের মতন অনেক কিছু মনে আছে ডিএনএ সম্বন্ধে, সেগুলো আমি লিখিনি। এইটাও মনে আছে, স্টিল আমি যা লিখেছি সেটাই বলছি। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড লিখেছি, উপাদান লিখেছি পেন্টোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেন বেস কী কী থাকে, একটা ফসফরিক অ্যাসিড থাকে, ঠিক আছে। আবার অ্যারো দিয়ে লিখেছি গঠনগত কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইড কী কী, ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন বেস। আচ্ছা, এখানে আবার লেখা আছে ওয়াটসন ও ক্রিক দ্বিতন্ত্রী নকশা, মানে নকশাটা কে দেখেছিলেন ফার্স্ট, এটা দুজন। আচ্ছা, পিউরিন বেস কী কী, অ্যাডেনিন, গুয়ানিন, পিরিমিডিন, সাইটোসিন অ্যান্ড থাইমিন। আচ্ছা, এখানে হাইড্রোজেন বন্ডগুলো এঁকে দেখিয়ে দিয়েছি, এর সাথে 2টো করে বন্ড আছে, এর মধ্যে 3টে করে বন্ড আছে, বাস ডিএনএ কমপ্লিট। আজকের ভ্লগটা তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে খুব শীঘ্রই। বাই।